ভোটের এই অধিকারটুকু আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে রাত্রির অন্ধকারে ভোট দিয়ে শেষ করে দেয়। আমি ভোট দেওয়ার জন্য গেছি, আমাদের এলাকার এক নেতা কয়, হুজুর সারা রাত কই মনে হয় ওয়াজ করেছেন, এই কাজ করার জন্য আসছেন কেন? বাড়িতে যান, ছেলে পেলে দিয়ে দিবেন। দেখছেন কথাবার্তাগুলা, সাংঘাতিক কথা। বক্তৃতা করার জন্য যাব আমি কুষ্টিয়ায়, আর আমার থানা থেকে দারোগা আমাকে ফোন করে, ওসি সাহেব ফোন করে কয়, হুজুর একটু থানায় দেখা করেন তো। আমি তো চমকে উঠেছি, কারণ পুলিশ দেখে তো আমরা ভয় পাই। জোরে বলেন কথা ঠিক না? পুলিশ দেখে ভয় পায় না হলে চোর জানে যে এই গণদোলাই দেওয়ার আগে যদি আমাকে সরাসরি ধরে নিয়ে পুলিশের কাছে দেয়, বেঁচে গেলাম। জোরে বলেন কথা ঠিক না? এই জন্য চোরের তো ভয় নাই, পুলিশ দেখে ভয় করে ভালো মানুষ। ওসি সাহেবের কাছে গেলাম, আমাকে ডেকেছেন কেন? ওসি সাহেব কয়, হুজুর আজকে কি কুষ্টিয়া বয়ান করবেন নাকি? বললাম জি। আপনি এই খবর জানেন কেমনে? কয়, কোন দল করেন হুজুর? দেখছেন কথাবার্তাগুলা। তার মানে বক্তৃতা করার জন্য আমার ওই লাইসেন্স লাগবে। যেরকম কথা ঠিক না? আমি বললাম যে আমি তো কোনো রাজনীতি করি না, এগুলো বুঝিও না। কয়, ঠিক আছে হুজুর, যান, ধন্যবাদ আপনাকে। তো এই যে আমাদের গলা টিপে ধরলো দীর্ঘদিন পর্যন্ত, আল্লাহ পাক স্বস্তির নিঃশ্বাস ফেলার একটু সুযোগ আমাদেরকে, এদেশের মুসলমানদেরকে দান করেছেন। ভাত পাই আর না পাই, রাস্তায় আর ভয় নাই। ধরে বলেন কথা ঠিক না? ঠিক। আগে তো ভয় করতাম, এই জন্য বলতাম না। তিনটি কথা আমি বলতে চাইছি আজকে। তার এক, আমরা যেহেতু নবীর সন্তান, আমাদের প্রত্যেকটা কাজে আদর্শ থাকবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার ভাইরা, আপনি পোশাক পরবেন আদর্শ রাসূলের। কথা ঠিক না? ঠিক। চুল যদি আপনি কাটেন, আদর্শ হবে রাসূলের। আপনি একটা গেঞ্জি গায়ে দেবেন, আদর্শ হবে রাসূলের। আপনি বাজারে যাবেন, আদর্শ হবে রাসূলের। কিন্তু বন্ধুরে, আজকে মুসলমানের চেহারার দিকে তাকাইলে নবীজির আদর্শ আমাদের মুসলমানের মধ্যে পাওয়া যায় না। আজকে মুসলমানের আদর্শের দিকে তাকাইলে দেখা যায় মুসলমানের শরীরের ভিতরে ইউরোপ আমেরিকার রং। জোরে কোন কথা ঠিক না? ঠিক। এগুলো তো মানুষের দেখা দেখি, অন্যদের সংস্কৃতি, অন্যদের পোশাক আশাক, এগুলো তো গ্রহণ করে হচ্ছে জঙ্গলি জানোয়ার। তারা দেখা দেখি, কারণ তাদের ভিতরে হিতাহিত জ্ঞান নাই, জঙ্গলি জানোয়ারের কোনো শরীয়ত নাই। জোরে বলেন কথা ঠিক না? আমাদের দুনিয়ার ভিতরে যত জঙ্গলি জানোয়ার আছে, তার মধ্যে বানর সবচাইতে মানুষের অনুকরণ করতে পারে বেশি। কথা ঠিক না? ছোটবেলায় বানরের খেলা দেখছি। বানরের খেলায় বানরওয়ালা যদি বানরকে বলে যে এই বিয়াই বাড়িতে যায় কেমনে, দেখায়। যদি বলেন দেখায়। যদি বলে যে হকার সারাদিন গোল বেচে কেমনে, দেখায়। ঘটক সাহেব কিভাবে যায়, বানর তাও দেখায়। তার মানে ওই যে মানুষ একবার শিখিয়ে দেয়, মানুষের দেখা দেখি বানর এগুলো করে। কারণ বানরের কাছে তো কোনো শরীয়ত নাই যে কারো আদর্শ গ্রহণ করবে। যেরকম কথা ঠিক না? আমার ভাইরা, এক ভদ্রলোক টুপির ব্যবসা করে, একটা টুপির ঝুড়ি নিয়ে একদিন বাজারের দিকে যাচ্ছিল। রাস্তার ভিতরে রোদ লেগে গেছে, গাছের নিচে বসছে জিরানোর জন্য। টুপির ঝুড়িটা সেখানে রেখে বসছে, তো গাছ হেলান দিয়ে আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়েছে। ও বন্ধু, ওই গাছের উপরে ছিল 10-12টা বানর। বানরগুলো দেখলো ওই যে গাছের গোড়ায় একজন মানুষকে বসা থাকতে দেখা যায়, মাথার মধ্যে টুপি দিয়া লোকটা ঘুমিয়ে পড়েছে। টুপি মাথায় দিলে তো ভালোই দেখা যায়। সবগুলো লাফিয়ে নিচে নেমে ঝুড়ির ভিতর থেকে টুপিগুলো নিয়ে মাথায় দিয়ে গাছের আগায় ছুটছে। লোকটা কিছুক্ষণ পর ঘুম থেকে জাগ্রত হলো, দেখে ঝুড়ির ভিতরে টুপি একটাও নাই। আচ্ছা, টুপি নিল কেটা? টুপি তো মানুষ চুরি করে না সাধারণত। জোরে বলেন কথা ঠিক না? মুসল্লির মাথায় টুপি থাকে, পায়ে জুতাও থাকে। শুক্রবারে যদি মুসল্লির এই দুইটার একটা হারায়, বলুন তো কোনটা হারায়? মাথারটা না পায়েরটা? কপাল পোড়া চোর মুসল্লির মাথারটা সম্মানিত জিনিসটা নিতে জানে না, ও পায়েরটা নেয়। জোরে কোন কথা ঠিক না? আমার ভাইরা, এই লোকটা চিন্তা করলো, সাধারণত টুপি কোনো ব্যক্তি চুরি করে না, আমার টুপিগুলো কে নিয়ে গেল? উপরের দিকে তাকিয়ে দেখে সব বড় বড় হুজুররা গাছের মগ ডালে বসা। এই হুজুরগুলো কোত্থেকে আসলো রে? এরা গাছের মগ ডালে বসে আছে। তো এরা তো, আপনারা একটু বলুন তো, ওরা কি আসল মৌলবি? ওই সুন্নতি টুপি মাথায় দিছে।
টুপি সুন্নত অনুযায়ী মাথায় দিল, তো টুপি পরার আগে তার একটা পায়জামা পরা লাগতো। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? পরনে লুঙ্গি পায়জামা কিছুই নাই, কিন্তু বানরের মাথার মধ্যে টুপি আছে। লোকটা চিন্তা করলো এ তো দুই ডুপ্লিকেট টুপিওয়ালা, ওদের কাছ থেকে টুপি এখন নেওয়ার বুদ্ধি কি? সে দেখলো ও তো দেখা দেখি টুপি মাথায় দিয়েছে, নিজের মাথার টুপিটা খুলে ফেলে দিয়ে কয় সবগুলো নিলি, আবার এটা বাদ রাখলি জ্ঞান, তাহলে এটা নে। বানর মনে করলো যে তাইলে টুপি তো মাঝে মধ্যে খুলেও রাখা লাগে। ওই সময় বানর সব টুপিগুলো খুলে উপর থেকে মান্না সালোয়ার মতো নিচের দিকে নাজিল করছে। লোকটা টুপিগুলো কুড়িয়ে নিল। আমি যে কথাটা আসলে বুঝাইতে চাইলাম, আপনারা একটু বলুন তো, এতক্ষণ যে বানর টুপি পরলো আর খুললো, নবীর আদর্শে না দেখা দেখি? জোরে আওয়াজ দিয়ে বলেন, নবীর আদর্শে না দেখা দেখি? দেখা দেখি যারা শাহরুখ খানের গেঞ্জির কোন জায়গায় তালি ছিল ওখানে তালি লাগাই, মেসির গেঞ্জি কোন কালারের ওই কালারের গেঞ্জি পরি। ও কি মানুষ, মুসলমানের সন্তান, নাকি ওকে আপনি ডারউইনের ওই জাত বংশ বলবেন? কারণ ও তো দেখা দেখি চয়েস করে নিছে। জোরে খান কথা ঠিক না? ঠিক বললাম। আর এজন্য এখান থেকে আরেকটি শিক্ষা আমরা গ্রহণ করব, সব টুপি টুপি না, সব টুপিওয়ালা টুপি না। টুপিওয়ালা দেখলেই তাকে পীর সাহেব, আল্লাহর ওলি, বুজুর্গ মনে করা যাবে না। টুপি মাথায় দিয়ে, মাথায় পাগড়ি পরিধান করে টুঙ্গির ময়দানে আরেকজন মুসলমান ভাইকে হত্যা করে কারা? এরা কোন টুপিওয়ালা? খতিয়ে দেখতে হবে, খতিয়ে দেখতে হবে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? এরা কোন টুপিওয়ালা? আমার ভাইরা আমার, নিশ্চয়ের পিছনে একটা শক্তি কাজ করে। যারা টুঙ্গির ময়দানে নিরীহ মুসলমানদের উপরে আক্রমণ করে, অতর্কিত আক্রমণে মানুষ হত্যা করে, নিশ্চয় পিছনে একটা কাজ করে। তা আপনারা পিনাকি ভট্টাচার্যের গতকালকের বক্তৃতাটা আপনারা মোবাইলে দেখলেই বুঝতে পারবেন যে এই টুপিওয়ালারা কারা, আসল টুপিওয়ালা। এজন্য চিনতে হবে আমাদের, ওলামায়ে কেরামের কাছে যেতে হবে। হক্কানি ওলামায়ে কেরামের কাছে গিয়ে কোষ্ঠী পাথরের মাধ্যমে যদি নিজের ইমানকে পরখ করা না যায়, তাহলে আমাদের ইমান কিন্তু পাকাপোক্ত হবে না। এজন্য আলেম ওলামার কাছে যাওয়া চাই। আলেম ওলামাকে মাইনাস করে এদেশে কেউ শান্তির ঘুমে ঘুমাতে পারবে না। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। আপনি নামাজ পড়বেন, আলেম লাগবে, কথা ঠিক না? তাবলিগ করবেন, আলেম লাগবে। 6 নম্বর বয়ান করবেন, আলেম লাগবে। কারণ 6 নম্বর আপনি শিখলেন কার কাছ থেকে? কার কাছ থেকে 6 নম্বর শিখলেন? আপনি আলেমের কাছ থেকে শিখলেন। কারণ এজন্য এদেশের হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ যারা রয়েছেন, তারা তো আমাদের দ্বীনের দুর্গ। জোরে বলেন কথা ঠিক না? দ্বীনের দুর্গ তারা। যেমন ওই পাম্প থেকে আমরা, আমাদের গ্রামের দোকানদাররা তেল ডবে কিনে এনে গ্রামের দোকান থেকে বিক্রি করে। জোরে বলেন কথা ঠিক না? পাম্পওয়ালা যদি বলে যে আমি তেল বিক্রি করব না তোর কাছে, খুচরা বিক্রি করি না আমি, তাহলে গ্রামের দোকানদারের অবস্থা কি হবে কন্ত দেখি? ওলামায়ে কেরাম তো আমাদের কোম্পানি। জোরে কোন কথা ঠিক না? ঠিক। ওলামায়ে কেরাম 6 নম্বর শিখায়, আর ওইটা শিখে তুমি মাতব্বরি করে আমির সাজো আর মাথায় পাগড়ি পরিধান করে তরবারি হাতে নিয়ে, বন্দুক আর লাঠি হাতে নিয়ে টুঙ্গির ময়দানে মানুষ হত্যা করো, এটা তোমার কয় নম্বর? জোরে বলেন কথা ঠিক না? এজন্য আদর্শ, নবীর সন্তানের আদর্শ হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নবীর আদর্শের বাইরে যাওয়ার সুযোগ নবীর সন্তানের নাই। জোরে কোন কথা ঠিক না? ঠিক বললাম। আমার